عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি সম্মানিত ভাইরা, বহু দূর থেকে এবং নিকট থেকে আগত সম্মানিত আমার প্রিয় মুসল্লি ভাই সব, মহান আল্লাহ পাক খলিক মালিক রব, ওনার দরবারে লাখো কোটি শুকরিয়া আমরা আদায় করে নিচ্ছি, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে মহব্বত করে ভালোবাসা দিয়ে তাঁরই সন্তুষ্টির জন্য, কোনো লৌকিকতা নয়, কাউকে দেখানোর জন্য নয়, কোনো ব্যক্তি স্বার্থে নয়, দলীয় স্বার্থে নয়, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ওনার হাবিব নূরে মুজাসসম আখিরি রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টির জন্য মসজিদে এসে জুমা নামাজ আদায়ের লক্ষ্যে বসবার মতো, সময় দেবার মতো তৌফিক দান করেছেন, এবিলিটি দান করেছেন।
সবাই পড়ছি মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দু জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী আখিরি রসুল, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসার সুযোগ নেই। তিনি হলেন আমাদের প্রাণের চেয়ে প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার প্রতি যার উপরে দরুদ আর সালাম পড়লে আল্লাহ পাক খুশি হয়ে সঙ্গে সঙ্গে প্রতিবার দরুদের বিনিময়ে ৭০ বার রহমত নাজিল করেন। যার উপরে দরুদ সালাম পড়লে আল্লাহ পাক খুশি হয়ে জিন্দেগি থেকে 10টি করে গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে দোয়া করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ব্যস্ত রেখে দেন। সুবহানাল্লাহ। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পাক জবানে বলেছেন, হাল্লাত লাকুম শাফাআতি, যারা আমার উপরে দুরূদ সালাম পড়ে তাদের জন্য আমি আল্লাহর হাবিবের সুপারিশ কিয়ামতের মুসিবতের দিন ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা একটি কথাই ভালো করে জানি, বুখারী শরীফের হাদিসে এসেছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। পৃথিবীতে কারো সাথে আমরা ভালোবাসার সম্পর্ক করব তা আল্লাহর সন্তুষ্টির জন্য। মোবাইল মসজিদে প্রবেশের আগেই দয়া করে বন্ধ করে দিবেন, মসজিদে প্রবেশের আগেই বন্ধ করে দিবেন মনে করে। আর একটি কথা বারবারই আমি বলি যে মোবাইলে গানের টোন রাখবেন না। শোনা ভাই, কয়দিনের জীবন, গানের টোন রাখবেন না, বাদ্যযন্ত্র রাখবেন না, কারণ বাদ্যযন্ত্র গান এগুলি ইসলামী শরীয়তে কি তাহলে একটা হারাম জিনিস। আপনি নামাজি, আপনি মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মানাই হলো আমাদের মূল উদ্দেশ্য। চেষ্টা করলে তো সমস্যা নেই। আমাদের মোবাইলে যে রিংটোনটা গান না দিয়ে বাদ্য না দিয়ে অন্য কোনো রিংটোন দেওয়া যাবে না? যাবে তো। যেটা যাবে না সেটা পরের কথা। যেটা একেবারেই হচ্ছে না তখন আল্লাহ পাকের কাছে ঘৃণার ওই জিনিসটাতে ঘৃণা করে মানসিকতা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে এটা যদি হয় সেটা আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিবেন। কিন্তু যেটাতে আমাদের এখতিয়ার আছে, আমরা এটা ছাড়তে পারি, ছেড়ে দিতে পারি, সেটাতে তো সমস্যা নাই। এটা তো মনের ব্যাপার। কথা ঠিক না বা ঠিক? কি আছে গানে, কি আছে? কিচ্ছু নেই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, ইন্নাল গিনা ইয়াজিদুল নিফাক। গান বাজনা বাদ্য এগুলি মানুষের ভিতরে মুনাফিকির সৃষ্টি করে। আমাদের কথা নয়, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাক জবানে তিনি বলছেন, গান বাদ্যযন্ত্র এগুলি আমি ধ্বংস করার জন্য আসছি। কেন? অযথাই আমি কিছু ধ্বংস করব না, এগুলি করতে এসেছি। আল্লাহ পাক পাঠিয়েছেন এই জন্য যে এগুলি মানুষের অন্তরে মুনাফিকির সৃষ্টি করে। আর একটা মানুষের ভিতরে যখন মুনাফিকির সৃষ্টি হয়ে যায় তখন নামাজ রোজা হজ জাকাত ভালো কাজ আর তাকে ভালো লাগবে না, সর্দি লাগার মতো হবে। একটা মানুষের যদি সর্দি লেগে যায়, ইনফ্লুয়েঞ্জা হয়, তাহলে গোশতের তরাকাও ভালো লাগে না, ভাজিও ভালো লাগে না, সব যেন কেমন যেন লাগে, তাই লাগে না? মজা লাগবে না, মজাটা নষ্ট হয়ে যায়, স্বাদটা নষ্ট হয়ে যায়। একটা মুসলমানের ভিতরে যখন নিফাক ঢুকে যাবে, মুনাফিকি ঢুকে যাবে, তখন আল্লাহর সন্তুষ্টির কাজের যে একটা মজা, নামাজের যে একটা স্বাদ, ভালো কথা শোনার যে একটা স্বাদ, আল্লাহর সন্তুষ্টির যে একটা মজা, এই মজাটা তার নষ্ট হয়ে যাবে। সে আর ভালো কাজে মজা পাবে না, সে মন্দ কাজে মজা পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য নিফাক থেকে বাঁচতে হবে, নিফাকই করা যাবে না। গান বাজনাগুলি এখন বর্তমানে আমাদেরকে বেশি মুনাফিক বানাচ্ছে। গান বাজনা বাদ্য এগুলোতে মানুষের দিলটা নষ্ট হয়ে যায়। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক জবানে বলেছেন কোরআন শরীফ দিয়ে যে কিয়ামতের মুসিবতের দিন মুনাফিক কিন্তু কাফির হয় না, কাফির কিন্তু মুনাফিক নয়। ইহুদি নাসারা মুশরিকিন তারা মুনাফিক নয়, তারা কাফির কুফফার। মুনাফিক হয় মুসলমান। অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তান হয়েও যে ব্যক্তি মুনাফিক হলো তার স্থান হবে কাফিরদের জাহান্নামের নিচে। যারা বলুন নাউজুবিল্লাহ।
কাফিররা যে জাহান্নামে থাকবে তার নিম্ন স্তরে মুনাফিকের স্থান, আর মুনাফিকেরও নিম্ন স্তরে থাকবে জুব্বুল হুজুন, ওলামায়ে সু। নাউজুবিল্লাহ। কাফির মুশরিকির চাইতে নিকৃষ্ট জায়গায় থাকবে মুনাফিক, আবার মুনাফিকের চাইও নিম্ন জায়গায় থাকবে তারা হলো ওলামায়ে সু, যারা ইসলামকে এদিক সেদিক করে ফেলে দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, টাকার লোভে, অর্থের লোভে, ইচ্ছা করে কোরআন সুন্নাহর আইনকে, কোরআন সুন্নাহর হুকুম হাকামকে এদিক সেদিক করে ফেলে, এদিক সেদিক করে, হারামকে হালাল বলে ফেলে, হালালকে হারাম বলে ফেলে, বিদাতকে সুন্নত বলে, সুন্নতকে বিদাত বলে। এই যে কাজগুলি এটা যারা করে তাদেরকে বলা হয় উলামায়ে সু, ধর্মের ব্যবসায়। আর এটা যখন করবে তখন ওই মানুষটিকে আল্লাহ পাক বলেন যে তাকে রাখবো আমি জুব্বুল হুজুনে। জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামীদের যত গলিত রক্তপুঁজ পড়বে। এটা হাদিস শরীফে আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুম জুব্বুল হুজুন, তোমরা জুব্বুল হুজুন থেকে নিজেকে হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা জুব্বুল হুজুন, জুব্বুল হুজুনটা কী জিনিস? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন ওনার জাহান্নামের আগুন, ওই আগুনের ভিতরে যে মানুষগুলি জ্বলবে, ওই জ্বলমান মানুষগুলোর শরীরের যত রক্ত পুঁজগুলি গড়ে 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 পড়তে থাকবে, এটা যখন ড্রেন দিয়ে, এটা যখন নদীর সৃষ্টি করে নিম্নে গিয়ে নামবে, ওই নিম্ন স্তরের জায়গাতে, ওই রক্তপুঁজ সমৃদ্ধ জায়গাতে যে আগুনটা জ্বলবে, এই আগুনের নাম হলো জুব্বুল হুজুন। ওমা আসহাবু জুব্বুল হুজুন, ও আল্লাহর হাবিব, কোন মানুষগুলি জুব্বুল হুজুনে পুঁজবে? এত বড় মারাত্মক আগুনের ভিতরে কারা পুঁজবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন বললাম জুব্বুল হুজুন থেকে নিজেকে হেফাজত করো? কারণ জুব্বুল হুজুনের আগুন এত অভিশপ্ত, এত বেশি অভিশপ্ত আগুন, এটা জাহান্নামের আগুন। প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে 400 বার পানা চায়, ও দরদি আল্লাহ, জুব্বুল হুজুনের ওই কঠিন অভিশপ্ত আগুন আমার বুকে দিবেন না। আল্লাহু আকবার বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন প্রতিদিন কয়বার আল্লাহর কাছে দোয়া করে? 400 বার। কারা অধিবাসী হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে মানুষগুলি নিজের দলকে ভারী করার জন্য, নিজের মনকে ভারী করার জন্য, নিজের ব্যক্তিকে ভারী করার জন্য, অথবা এটাকে ব্যাখ্যায় নিতে পারেন যাকে পছন্দ করেন তাকে ভারী করার জন্য, তার মান বাড়িয়ে দেওয়ার জন্য, কোনো পীর সাহেবকে ভালোবাসেন, ওই পীর সাহেবকে দামি বানানোর জন্য যদি শরীয়তের এদিক সেদিক করে ফেলেন, সত্যকে মিথ্যা করেন, মিথ্যাকে সত্য বানান, সত্য একটা জিনিস মিথ্যা বানিয়ে দিলেন সত্য, সত্যকে মিথ্যা বানিয়ে ফেললেন, সুন্নতকে বেদাত বানালেন, বেদাতকে সুন্নত বানালেন, হারামকে হালাল বললেন, হালালকে হারাম বললেন। ও সোনার ভাইয়েরা শুনুন, আল্লাহর হাবিব বলেন ভালোবাসবো তাকেই যার সম্পর্ক আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে। ওই সম্পর্কের কারণে ভালোবাসবো। ওই সম্পর্কের মধ্যে যদি দেখি আমি যার পিছে ঘুরছি, তিনি যদি ছলচাতুরি করেন, তিনি যদি ষড়যন্ত্রকারী হন, তিনি যদি মিথ্যাবাদী হন, তিনি যদি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নিজের স্বার্থে কোরআন সুন্নাহকে বিকৃতি করে ফেলেন, আল্লাহর কসম তাকে ভালোবাসা যাবে না। এটা ভালোবাসা যাবে না। এটা ডক্টর আশরাফ সিদ্দিকী হোক আর বাপ হোক, কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কোনো কাজে যদি সে রত হয়ে যায়, আপনি তারপরও তার সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে পারবেন না, সম্ভব নয়। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বুখারীর হাদিস। পৃথিবীতে কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারো সাথে মন খারাপ করব আল্লাহ এবং রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের স্বার্থে নয়, এটাই মুমিনের টার্গেট। আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলো যারা নাকি শরীয়তকে এদিক সেদিক করে ফেলে,
ছলচাতুরি করে, কোরআন সুন্নাহর আইনকে এদিক সেদিক করে ফেলে, হুকুম হাকামকে এদিক সেদিক করে ফেলে, হারামকে হালাল বলল, হালালকে হারাম বলল, এমন মানুষগুলো তারা অভিশপ্ত। কারণ তাদের যারা অসংখ্য হাজার হাজার মানুষ জাহান্নামী হয়ে যাবে, ওই জাহান্নামী মানুষগুলো বলবে, আল্লাহ আমি তো জানতাম ছবি মুহূর্তে ভিডিও টিভি, বেপরদা বেহায়া হওয়া, মিথ্যা কথা বলা, এগুলি তো জাহান্নামের কাজ, আমি তো জানতাম না। আমি যাকে ভালোবাসতাম ইনি তো নিজেই এগুলি করতেন, ইনি তো নিজেই আমাকে এগুলি শিখাইছেন। আল্লাহ বলবেন, ওদের কারণে যখন তোমরা শরীয়তের গর্হিত কাজে গিয়া জাহান্নামী হয়ে গেছ, সুতরাং খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওনাদের জন্য আল্লাহ, আমি জানতাম না মসজিদে নাপাক করা জায়েজ নাই, আমি জানতাম না তিন চিল্লা না দিলে ইমান পাকা হবে না, বললে ইমান থাকবে না, এ কথা তো আমি জানতাম না। এরা তো আমাকে শিখাইছে 3 চিল্লা দিতেই হবে, মসজিদে পিকনিক করতেই হবে, 120 রাত মসজিদে থাকতেই হবে, আমি তো জানতাম না। এরা তো আমাকে শিখিয়েছে। আমার আল্লাহর কোরআন বলে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহূর্তের ভিতরে ওই মানুষগুলিকে টেনে নিয়ে আসা হবে। যাচ্ছ কই, তুমি জান্নাতে যেতে পারবা না, তোমার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে। ওই জাহান্নামী মানুষগুলো যেই জাহান্নামের আগুনে থাকবে, তাদের গলিত রক্তপুঞ্জগুলো যেখানে পড়বে, ওই জায়গাতে আমি আল্লাহ তোমাকে স্থান করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, কয়দিনের জীবন ছলচাতুরি করে চলবেন? মানুষকে কয়দিন ধোঁকা দেব আমরা? ধোঁকার পথটা বন্ধ করে দেই। কোনো প্রকার স্বার্থ নেই, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টির জন্য যদি আমরা কাজ করি, আমাদের কোনো জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোনো ক্ষেত্রেই তিনি আমাদের রহমত শূন্য করবেন না। প্রত্যেকটা জায়গায় আমাদের উপর আল্লাহ পাকের গায়বী মদদ নাজিল হবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ইচ্ছা করে দুনিয়াবিক কোনো স্বার্থে আমরা কোরআন সুন্নাহকে এদিক সেদিক টেনে নিতে পারবো না, এটা সম্ভব নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফি ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল হাদাবি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআন শরীফের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 85 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলেন, কোরআন শরীফের নিজের স্বার্থে কিছু কিছু অংশ মেনে নিবা, আর যেগুলি তোমার স্বার্থের বাইরে সেগুলিকে তুমি বন্ধ করে দিবা, অস্বীকার করবা, সেগুলিকে তুমি আস্তে করে তোমার জীবন থেকে কেটে ফেলবা। এমনটি যদি করো, দুনিয়ার যেখানেই যাবে সেখানেই তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে, বাতিলের মার খেয়ে হয়রান হয়ে যেতে হবে। কেন? কারণ যে ব্যক্তি একটু মানবো না, কোরআন সুন্নাহর বিভিন্ন জিনিস সুবিধাবাদ হিসেবে গ্রহণ করে আর সুবিধা নয় ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার উপর আমার গায়বী মদদ নাজিল হবে না। আমার গায়বী মদদ যদি নাজিল না হয়, তাহলে বাতিলের দ্বারা তাকে হয়রান হতে হয়। দুনিয়াতে হয়রান হতে হবে, পেরেশান হতে হবে, আখিরাতে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার মুমিন, ও দুনিয়ার মৌলবী মুন্সি, ও দুনিয়ার ধর্মের নামে দল, তোমরা শুনে নাও, এ দুনিয়ার সব কিছুকে ফাঁকি দিতে পারো, মানুষকে ফাঁকি দিতে পারো, সাধারণ মানুষকে ফাঁকি দিতে পারো, জেনারেল শিক্ষিত মানুষকে ফাঁকি দিতে পারো, দুনিয়ার যারা বোঝে না তাদের ফাঁকি দিতে পারো, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমাকে তোমরা ফাঁকি দিতে পারবে না। তোমাদের সকল ব্যাপারে আমি আল্লাহ ভালো জানি। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই কথাটা কেন আল্লাহ বললেন? সবাইকে ফাঁকি দেওয়া যায়। আমি সুরত ধরেছি, বিশাল বড় এক হুজুর, ফাঁকি দিলাম, সবাই জানলো বাপরে কি বড় এক হুজুর যাচ্ছে। কিন্তু ছলচাতুরি, মিথ্যাবাদী, হয়রানি, পেরেশানি, মানুষের উপরে জুলুম, মানুষের উপরে স্বৈরাচার নীতি, এগুলি কখনো চলবে। আচ্ছা বলেন তো,
ইসলামী শরীয়তে কোরআন শরীফের আলোচনা ভালো না খারাপ? এখন ভালো জিনিসের বিরোধিতা ভালো মানুষ করে না খারাপ মানুষ করে? এই যে আপনারা বুঝতেছেন যে আমি আপনাদের বলি, আমরা যে কথাগুলি বলি, অনেকে বলে শুধু বাইরের মানুষের কথা বলেন না, আমরা কেন বলি আপনারা একটু চিন্তা করবেন। আজকের দিনে কিন্তু ফুলবাড়িতে আমাদের মাহফিল হওয়ার কথা ছিল, সে 6 মাস আগে আমরা ডেট দিয়েছি। এখন মাহফিলের 6 মাস আগে ডেট দেওয়া হলো, গেট সাজানো হলো, সব হলো, তারপরেও ওই একই মাঠে কত নাচ হয়েছে, গান হয়েছে, কত আপনার থিয়েটার হয়েছে, কত রকমের বিভিন্ন রকমের হারাম কাজ হয়েছে। ওই ক্ষেত্রে কিন্তু কোনো ওই ফুলবাড়িতে যত ধর্ম ব্যবসায়ী খারেজি মৌলবি আছে অথবা তবলিগ সয়সরি তবলিগিরা যারা আছে, ওজিউল্লাহ সহ এই যতগুলা তবলিগিরা আছে, আপনারা বলেন ফুলবাড়িবাসী বা এলাকাবাসী বলেন কোনো দিন কি বলেছে যে এখানে আমরা এই মাঠে কোনো গান বাজনা হতে দিব না, হারাম কাজ শরীয়ত বিরোধী কাজ হতে দিব না, এগুলি বাধা দেওয়া ফরজ, আমরা বাধা দিচ্ছি এবং ওই দিন আমরা মাহফিল করব, এরকম কোনো দিন শুনছেন? শোনেননি তো। কারণ তারা গান বাজনার বিপক্ষে নয়, তারা হারামের বিপক্ষে নয়, তারা হলো হকের বিপক্ষে। এখন কথা যদি আমি বলি তাহলে দোষ হবে। যখন আপনি ঘা করে ফেলবেন, এখন ক্যান্সার হয়ে যাচ্ছে, আমি যদি একটু মলম দিয়ে দিই তাহলে দোষ। কথা বুঝতেছেন? আপনি ঘা করে ফেলছেন, সিলে চামড়া তুলে ফেলছেন, এখন আমি যদি একটু অ্যাজিথ্রোমাইসিন হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দেই তাহলেই হবে কি দোষ? হ্যাঁ, খালি গাল পারে আমাদের নাম ধরে কয়। আচ্ছা, কোরআন শরীফের মাহফিল আজকে এখানে হচ্ছে। আচ্ছা, আপনাকে শুনেছেন, আমাদের তো অনেক ছেলেপেলে আছে সারা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ আমাদের হাজার হাজার লাখ লাখ ভক্ত আছে। কোনোদিন শুনছেন যে অমুক জায়গায় একটা বাতিলের মাহফিল হচ্ছে, ডক্টর আশরাফ সিদ্দিকী যা বন্ধ করে দিছে? আমরা জীবন করব না কোনো দিন। আল্লাহ পাকের কালামের মাহফিলে যে কেউ করুক, সেটা তার ব্যাপার, তার কথা সে বলবে, আমাদের কথা আমরা বলবো। সাধারণ মানুষ দেখি, তাদের তো জ্ঞান আছে, কোনটা মেনে নেয়। এখন এরা দেখতেছে যেভাবে বুঝে দিচ্ছে আমাদের আর রাস্তা নেই, যেভাবে খুলে দিচ্ছে আমাদের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আরে ভাই, পথ বন্ধ করার জন্য তো আমরা বলছি না, আমরা বলছি আপনি সহ যত লোকগুলিকে নষ্ট করেছেন তাদেরকে সংশোধনের উদ্দেশ্যে, যাতে করে মানুষকে আল্লাহর পথ পেয়ে যায়, জান্নাতি রাস্তা পেয়ে যায়, এই জন্য আমরা করি। তাহলে হক পথে বাধা দেওয়া, তারা একই দিনে মাহফিল ডাকলো, একই দিনে। আমরা এখানে কিছুই করি না, যা একই দিনে মাহফিল ডেকেছে, ভালো কথা। এখন মাহফিলের দিনে একই দিনে যদি 2টা মাহফিল হয়, প্রশাসনের একটা নিয়ম আছে। প্রশাসনিক নিয়ম হলো যে কেউ যদি 2টা মাহফিল এক জায়গায় দেয় তাহলে হট্টগোল হবে। এটাতে হট্টগোল হওয়ার মতো সুযোগ তো নাই, কারণ তারা বাতিল ফেরকে এতই ভয় পায়, আমাদের সামনে হট্টগোল করার মতো হিম্মতও তাদের নাই, সে হিম্মতও নাই। কারণ গতবার তো আমরা ফুলবাড়িতে মাহফিল করেছি 1-2 বছর আগে, সেবার তারা 700 বা 1000 লোক আমাদেরকে ঘিরে ছিল। একটা মানুষকে আমরা মাহফিল থেকে উঠতে দিলাম না। আমি বলেছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে এসেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কথা বলবো। যারা এসেছে তারা হয় ওয়াজ শুনবে, নয়তোবা তারা এমনিতেই পালিয়ে যাবে, আপনাদের যাওয়ার দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সব মানুষগুলি মাহফিলে বসা, তারা 10টার মধ্যে পাগড়ি টুপি ফেলে পালে চলে গেল। কে পালাই দিল? তাহলে হট্টগোল করার জন্য যে হিম্মতের দরকার, যে মদদের দরকার, যে কলিজার দরকার, ওই হিম্মত কলিজা বা আল্লাহর গয়েবী মদদ তাদের উপর নাজিল হবে না। 1000 কেন 1 লক্ষ হোক, হকপন্থী একজনকে তারা 1 কোটি দেখে। যেরকম সুবহানাল্লাহ। সারাটা জীবন তাদের ভয়, কলিজার ভয়। তা আমি আপনাদের খেদমতে বলবো, আজকে আমাদের বিষয় হচ্ছে, সময় একটা হয়তো বেশি লেগে যাবে, বিষয় হচ্ছে কেন সয়সরি তবলিগ জামাত, খারেজি চরমনাই বাতিল ফেরকাগুলো আমাদের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ায়, আমাদের বিরোধিতা করে। এই বিরোধিতা করার কারণটা কি একটু শোনা দরকার আছে, কি জানা দরকার আছে না? কেন তারা বিরোধিতা করছে, কারণটা কি? কি করেছি আমরা? আমরা তো কারো পাকা ধানে মই দেই নাই, আমরা তো কারোর সাথে মারামারি করি নাই, কারোর সাথে জমি কাজা হয় নাই, কারোর সাথে কোনো দিন গরু বকরি নিয়ে মারামারি হয় নাই, কোনো দিন কারোর সাথে আমাদের ঝগড়া হয় নাই। তাহলে তারা আমাদের বিরোধিতা করছে কেন? একটা মানুষ চিনেই না আমাকে, জীবনে দেখেনি, তারপরেও কয় যে ওই ভণ্ড। কারণ সয়সরি তবলিগ জামাত আমি করি না। আমার কথা বুঝছেন নাকি? তবলিগ না করলে সে ভণ্ড হয়ে গেল?
তা এখন আপনাদের খেদমতে বলবো, শোনা ভাইরা, হককে যখন কেউ বাতিল বলে আর বাতিলকে যখন হক নামে চালিয়ে দেয়, তখন আর বোবা শয়তান সাজা যাবে না, তখন সত্য কথা বলা উত্তম জেহাদ হয়ে যায়। এমনিতে কেউ বলুক করুক, সারাদিন করুক, কিন্তু যখন বাতিলকে হক নামে চালিয়ে দেয়, হককে বাতিল নামে চালিয়ে দেয়, কথা বুঝতেছেন তো, তখন আর বসে থাকা যাবে না, তখন কথা বলতে বাধ্য হতে হবে। এই জন্য আমরা বলছি, আজকে ভালো করে শুনুন, তারা কেন বিরোধিতা করছে, করে কেন বিরোধিতা। মাহফিল তো বন্ধ করা মুসলমানের কাজ নয়। হাদিস শরীফে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে এলাকায় কোরআন শরীফের মাহফিল হয়, ওই এলাকার কুকুর, শুয়োর থেকে চতুষ্পদ জন্তু, জানোয়ার, আসমান জমিনের যত নিরীহ প্রাণী, সবাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া করা শুরু করে দেয়। ও দরদি আল্লাহ, আমার এই এরিয়ার ভিতরে আপনার পবিত্র কালামের আলোচনা হবে, এর চাইতে বেশি সৌভাগ্য, এর চাইতে বেশি মজা আমাদের জন্য আর কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কুকুর খুশি হলো, শুয়োর খুশি হলো, চতুষ্পদ জানোয়ার খুশি হলো, আর চতুষ্পদ জানোয়ারের নিকৃষ্ট ছয়শ্রী তবলিগীরা খুশি হতে পারলো না। এরা জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, এরা কোরআন শরীফকে ভালোবাসে না, আল্লাহর কসম, এরা কোরআন সুন্নাহকে ভালোবাসে না, এরা উপরে শুধু লেবেল নিয়ে চলে। তার কথাটা, এই কথার উপরে ভিত্তি করে আমি বুখারী শরীফের হাদিস একটা বলি, শুনবেন আপনারা? একটু শুনুন বুখারী শরীফের হাদিস। বলবেন যে হুজুর বানিয়ে করছেন না, আমি একবার কেতাব থেকে বলে দিচ্ছি কোন কেতাবের কত পৃষ্ঠা এসেছে। হাদিসটা শুনবেন গুরুত্বের সাথে, পাশাপাশি বোঝার চেষ্টা করবেন এবং ইন্ডিকেট করবেন এই দলটা কোনটি হতে পারে। বর্তমানে আমরা যেটা পাচ্ছি আসলে এটাই কি সেই দল, একটু চিন্তা করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস শরীফ আমি বর্ণনা করতেছি বুখারী শরীফ থেকে, একটু খুব ভালো করে শুনুন। আর অনেক বড় হাদিস, এটা আরবি সহ বলতে সময় লাগবে, আরবি সহই আছে, কিন্তু আমি কেতাব দেখে একবারে ডাইরেক্টই বলছি যাতে করে আপনাদের ভিতরে সন্দেহ না থাকে এটা তার বানানো কথা কিনা। হাদিসের ভিতরে কোনো বানানো কথা ঢোকানো যাবে না। এখানে খুব ভালো করে বুঝবেন, হাদিস শরীফের কেতাব দিয়ে আমি বলছি, হাদিসের কোটেশনটা আপনারা শুনুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ এসেছে কোন কোন কেতাবে, সেই কেতাবটা আগে লিখে নেন, আমাদের এটা ইন্টারনেটে যাবে। আমরা তো কোনো জিনিস গোপনে করব না, সব প্রকাশ্য, সবাই যেন শুনতে পারে, বুঝতে পারে। এরপরে মানা না মানা এটা তার ব্যাপার, আমাদের দায়িত্ব সংশোধনের উদ্দেশ্যে বলা, কারো ওপর রাগ করা নয়, কোনো মানুষের ব্যাপারে বিরোধিতা নয়। আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কথা বলতেই হয়। সেটা হলো, এখানে আসছে বুখারী আরবি ভলিউম, দিল্লি ছাপা, দ্বিতীয় খণ্ড, 1188 পৃষ্ঠা। বুখারী আরবি ভলিউম, দ্বিতীয় খণ্ড, 1024 পৃষ্ঠা। মুয়াত্তা ইমাম মালিক আরবি ভলিউম, 138 পৃষ্ঠা, প্রথম খণ্ড। আবু দাউদ শরীফ তিরমিজি আরবি দিল্লি ছাপা, প্রথম খণ্ড, 656 পৃষ্ঠা এবং 462 পৃষ্ঠা। মিশকাত শরীফ আরবি দ্বিতীয় ভলিউম, 455 পৃষ্ঠা। মুসলিম শরীফ দ্বিতীয় ভলিউম, এটা 455 পৃষ্ঠা। আরবি দ্বিতীয় ভলিউম মুসলিম, 462 পৃষ্ঠা। মিরকাত শরহে মিশকাত, লুমআত শরহে মিশকাত, আশআতুল লুমআত শরহে মিশকাত, ফতুল বারী শরহে বুখারী, ফয়জুল বারী শরহে বুখারী, উমদাতুল কারী শরহে বুখারী, ফতহুল মুলহিম শরহে মুসলিম ইত্যাদি সহ প্রায় 50টিরও বেশি হাদিস শরীফের কিতাবে এই হাদিস শরীফটা উদ্ধৃত হয়েছে। যে হাদিস শরীফ আমি আপনাদের কাছে বর্তমানে তুলে ধরছি, হাদিসের বর্ণাকারী হচ্ছেন হাদিসের বর্ণাকারী হচ্ছেন হজরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার বেসাল শরীফের পরে, আমার পৃথিবী থেকে হায়াতুন নবী হিসেবে রওজা পাকে স্থানান্তর হওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দেশগুলোর মধ্যে হতে একটি দেশে, আমার আরব্য রাজ্যের পূর্ব দেশগুলোর মধ্য থেকে একটি দেশ হতে, আরবের পূর্ব দেশের মধ্যে একটি দেশ, সেটা হলো ভারত। সেটা কি? ভারত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেখান থেকে একটি জামাত, ক্লিয়ার কিন্তু হাদিসের আবারত, একটি জামাত দ্বীনের তাবলীগের নামে বের হবে, দ্বীনের তাবলীগের নামে বের হবে। তারা কোরআন পাঠ করবে, তাদের কোরআন পাঠ তোমাদের কোরআন পাঠের তুলনায় খুবই সুন্দর হবে, সারাদিন মনে হয় কোরআন নেই পড়ে থাকবে। তাই করে কি না? আপনারা তো হালাল রুজি কামাই নিয়ে ব্যস্ত, ওরা মসজিদে খালি কোরআন পড়তেছে, মানুষকে দেখাচ্ছে ভাই কোরআন পড়তেছি। একটু খেয়াল করেন, কোরআন পাঠের নামে তারা সারাদিন কোরআন নিয়েই থাকবে।
তাদের কোরআন পাঠের তুলনায় আপনাদের কোরআন পাঠের তুলনায় তাদের কোরআন পাঠের তুলনাটা অনেক উন্নত মানের হবে। কোরআনের প্রতি বাধ্যত তাদের ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা দেখে মনে হবে যেন ওরা কোরআনের জন্য এবং কোরআনও ওদের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে ওরা কোরআনের প্রতিটি আয়াতের উপরে ঈমান রাখবে না এবং কোরআনের সবগুলো নির্দেশের উপরে আমল করবে না। আমি কিন্তু হাদিস বলছি। এই জামাতের অধিকাংশ লোক হবে অশিক্ষিত ও মূর্খ। খুব ভালো করে বুঝবেন, অশিক্ষিত, এতই মূর্খ কোরআন শরীফের মাহফিলের বাধা দেয়। অথচ টুই মাদে ঘোরে, মসজিদে পিকনিক করে, আর কোরআন শরীফ মাহফিলে বাধা দিচ্ছে। যেমন কোরআন ও হাদিসের জ্ঞানে হবে মূর্খ, তেমনি সাধারণ জ্ঞানেও হবে মূর্খ। এই জামাতে যদি কোনো শিক্ষিত লোক যোগদান করে তাহলে তার আচরণ ও স্বভাব হয়ে যাবে জামাতে যোগদানকারী অন্যান্য মূর্খদের মতোই। মূর্খরা যেমন মূর্খদের আনুগত্য করবে, তেমনি শিক্ষিত লোকটিও মূর্খদেরই আনুগত্য করতে থাকবে। এটাতে আপনারা বুঝবেন যে এ জামাতে যারা যায় তারা যদি 3 চিল্লা দেয়, ওটা যদি গরুর রাখালো হয়, ওটা হয়ে যায় আমির। আর মহা টাইটেল পাস আর দাওরা পাস মৌলবি হোক, সে যেহেতু 3 চিল্লা দেয়নি, সে হবে ওই আমিরের গোলাম। কথা বুঝতেছেন তো? হাদিসগুলি বোঝার চেষ্টা করবেন। এ জামাতের বয়ান ও বক্তৃতায় থাকবে কেবল ফজিলতের বয়ান। 1 টাকা খরচ করে খাইলে 49 কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব। শুনছেন তো? এগুলি তো হয় প্রতিটা জায়গাতে বলে। 1 টাকা খরচ করে খাইলে, খাবে নিজে আর খরচ করার খাইলো নিজে আর দান করার সওয়াব পাইলো। তো 1 টাকার বিনিময়ে 1 টাকা না, 10 টাকা নয়, 700 নয়, কত? 49 কোটি। কথা বুঝতেছেন তো আমার? তো এখানে ফজিলতের বয়ান হবে। বিভিন্ন আমলের সর্বোচ্চ ফজিলতের প্রমাণবিহীন বর্ণনাই হবে তাদের বয়ানের বিষয়বস্তু। হে মুসলমানগণ, ওই জামাতের লোকদের নামাজ, রোজা, অন্যান্য আমল এতই সুন্দর হবে যে তোমরা তোমাদের নামাজ, রোজা ও আমল সমূহকে তাদের তুলনায় তুচ্ছ মনে করবে। এ জামাতের লোকেরা সাধারণ মানুষকে কোরআনের পথে তথা দিনের পথে চালার নামে ডাকবে, কিন্তু চলবে তারা তাদের তৈরি কথা ভ্রান্ত পথে। সত্য পথে ডাকলেও তারা কোরআনের পথে চলবে না। তাদের ওয়াজ ও বয়ান হবে মধুর মতো, ব্যবহার হবে চিনির মতো সুস্বাদু, তাদের ভাষা হবে সকল মিষ্টির চাইতে মিষ্টি, তাদের পোশাক পরিচ্ছদ, ধরন ধারণা হবে খুবই আকর্ষণীয়। যেমন একটি হরিণ তার দিকে মানুষের মন আকৃষ্ট করে, হরিণ শিকারী সুবর্ণ হরিণ দেখে হরিণের পেছে যেমন ছুটতে থাকে, তেমনি সাধারণ মানুষ তাদের মিষ্ট ব্যবহার, আমলের প্রদর্শনী ও সুমধুর কথা শুনে এবং কিছু সামান্য আমলের লেবেল দেখে তাদের জামাতের দিকে সাধারণ মানুষ ছুটতে থাকবে। তাদের অন্তর হবে বাঘের মতো হিংস্র। প্রমাণ করুন। কোরআনের মাহফিল তারা হিংসা করে একই দিনে মাহফিল ডেকে 144 ধারা জারি করে নিচ্ছে। এটা কি হিংসুক ছাড়া অন্য কেউ করতে পারে? এটা তো হিংস্র ব্যবহার। এখানে দেখেন, হিংস্র হবে। বাঘের অন্তরে যেমন কোনো পশুর চিৎকারে মমতা প্রবেশ করে না, তেমনি কোরআন ও হাদিসের সত্যবাণী যতই মধুর হোক তাদের অন্তরে প্রবেশ করবে না। তাদের কথাবার্তা, আমল, আচরণ, বয়ান যেগুলি তারা তাদের জন্য নির্ধারণ করে নিয়েছে, তার ভিতরকার কোরআন সুন্নাহ বিরোধী আমল বর্জন করে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার জন্য যতবার কেউ কোরআন ও সুন্নাহ প্রদর্শন করুক, বাঘের অন্তরে যেমন মমতা প্রবেশ করে না, তেমন তাদের অন্তরে কোরআন সুন্নাহর মমতা প্রবেশ করবে না। তাদের জামাতে প্রবেশ করার পর তাদের মিষ্টি ব্যবহারে মানুষ হবে মুগ্ধ, কিন্তু ওই মনোমুগ্ধ ব্যবহারের পেছনে জীবন ধ্বংসকারী আর্সেনিকের মতো ইমান বিনষ্টকারী, ইসলামী মূল্যবোধ বিনষ্টকারী মারাত্মক বিষ বিরাজমান থাকবে। তাদের প্রশিক্ষণ ধীরে ধীরে মানুষের অন্তর হতে আল্লাহ পাক ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারে আনুগত্যের প্রেরণা শেষ করে দিবে এবং জামাতের আমিরদের আনুগত্যের প্রতি তাদের মরণপণ আকৃষ্ট করবে। খেয়াল করুন, জামাতের আমিরকে ভালোবাসতে গিয়ে আল্লাহ এবং রসুলকে তারা ভুলে যাচ্ছে। যা বলবে তাই কোরআনের বিরোধী সব, কিন্তু হাদিস বলছে, এগুলি বানানো কোনো কথা নেই এর ভিতরে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিরগণ দেখতে হবে খাঁটি পরহেজগার দিনদার ব্যক্তিদের মতো, কিন্তু তাদের অন্তর হবে ইবলিসের মতো, কোরআন সুন্নাহর প্রতি বিদ্রোহী। কোরআন সুন্নাহর পক্ষে যে মানুষগুলি থাকবে তাদের বিপক্ষে বিদ্রোহী। জোরে কোন নাউজুবিল্লাহ। আমিরগণ যা করে যাচ্ছে তার মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ কখনো কেউ ধরিয়ে দিলেও কোনো ক্রমেই তা পরিবর্তন করতে প্রস্তুত হবে না। অর্থাৎ কোরআন হাদিস উপস্থাপন করার পর তারা কোরআন হাদিস দেখেও কোরআন হাদিস বর্জন করে মুরব্বীদের কথা মানবে। কোরআন হাদিসের প্রতি তাদের অনীহা এতই তীব্র হবে যে তারা অর্থসহ কোরআন হাদিস কখনোই পড়বে না, পড়ানো যাবে না বলে মন্তব্য করবে। কারো ওয়াজ শুনবে না, তাদের দল ব্যতীত অন্য কারো বইও পড়বে না।
বা পড়া যাবে না বলে তারা মন্তব্য করবে। এই জামাতটি ইসলামের তাবলীগ করার যত কথাই বলুক, কোরআন যত সুন্দরী পাঠ করুক, নামাজ রোজা যতই সুন্দর হোক, আমল যতই চমৎকার হোক, মূলত ওই জামাতটি ইসলাম বহির্ভূত হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জামাত হবে ইসলাম বহির্ভূত, নবী ও সাহাবীদের ব্যাপারে ভুল আকীদার জন্য। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জামাতটিকে চিনবার উপায় কি, পরিচয় দিন। এই ইসলাম বহির্ভূত জামাতটি চিনবার সহজ উপায় হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 1 নম্বর, তারা যখন তালিমে বসবে তারা গোল হয়ে বসবে। অল্প সময়ের মধ্যে জামাতের লোকদের সংখ্যা খুব বেশি হবে। এই জামাতের আমির ও মুরব্বীদের মাথা ন্যাড়া হবে। নাড়া করাকে তারা সুন্নত বলবে, অথচ নাড়া করা আমার সুন্নত নয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে শুনুন, তারা মাথা নাড়া করে কামিয়ে ফেলবে এবং তা সুন্নত নামে চালিয়ে দিবে, যদিও তা সুন্নত নয়। এবং তাদের মোষগুলি তারা চেঁচে ফেলবে। তাবলিগিরা মোষ চাঁচে ফেলে, দেখবেন মোষ চাঁচে ফেলা সুন্নত নয়, মোষ ছোটো করা সুন্নত, মোষকে ছোট রাখা সুন্নত, চাঁচা সুন্নত নয়। তীর মারলে ধনুক থেকে বেরিয়ে যায় তীর, ওই তীর আর কখনো ধনুকের দিকে যেমন ফিরে আসে না, তেমনই যারা এই জামাতে যোগদান করবে তারা কখনো আর সঠিক দিনের দিকে ফিরে আসবে না। অর্থাৎ এই জামাতকে সঠিক দিনের পথে ফিরিয়ে আনার জন্য কোরআন হাদিস যত দেখানো হোক, যত চেষ্টাই করা হোক না কেন, দলটি সঠিক দিনের পথে আর কখনো ফিরে আসবে না। এদের সাথে এখানে তাদের সঠিক পথে আসবে না সত্য, এবং যারা তাদেরকে ফিরেতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই তারা উঠে পড়ে লেগে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এদের সাথে তোমাদের যেখানে সাক্ষাৎ হোক, সংগ্রাম হবে তোমাদের অনিবার্য। এই সংগ্রাম যদি কখনো যুদ্ধে পরিণত হয়ে যায় তাহলে তা থেকেও তোমরা পিছুপা হবে না, কথা আমার নবীজির। জোরে কোন সুবহানাল্লাহ। এ সংগ্রামে বা যুদ্ধে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে যে পুরস্কার আল্লাহ পাক দান করবেন তা অন্য কোনো নেক কাজে দান করবেন না। সুবহানাল্লাহ। প্রমাণ দিলাম বুখারী শরীফ 2য় খণ্ড 1128 পৃষ্ঠা, বুখারী শরীফ 2য় খণ্ড 1024 পৃষ্ঠা, এভাবে করে 50টিরও বেশি হাদিস শরীফে এই হাদিস উদ্ধৃত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও সোনার ভাই মুসলমান, আমরা অযথাই কারো ব্যাপারে কথা বলি না। তাহলে আজকে যারা বলছেন নিজের খেয়ে পরেক বুঝায় এরা সবচেয়ে ভালো দল, আজকে আমাকে প্রমাণ দেন এরা কেমন ভালো দল যারা কোরআন শরীফের মাহফিলে বাধা দেয়। আমাকে বুঝে দেন এরা কি করে। ভালো নিজে খায় পরে, আর বাড়ির থাকলে তারা নিজেরই খাবে। মানুষের বেদ খায় নাকি মানুষ? আবার মসজিদে গিয়ে তারা কয় ভাই এরা আল্লাহর মেহমান। মসজিদে এসে কেউ মেহমান হয় না, মসজিদে সবাই আল্লাহর গোলাম। মসজিদে কেউ মেহমান নয়, সবাই আল্লাহর গোলাম হয়ে ঢোকে, সে যত বড় কেউ হোক। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন তোমরা শুনে নাও, এই দুনিয়ার বুকে যখন তোমরা বাস করছো আমার কথা শ্রবণ করো। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের ওহিয়ে গয়রে মাতলুদে বলেন, তোমরা যদি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে অভ্যাস থাকে, খবরদার আমার মসজিদের নিকটেও তোমরা কখনো যেও না। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 118 পৃষ্ঠার ভলিউম 1ম খণ্ড। তারা কি করতেছে মসজিদের মধ্যে গিয়া পেঁয়াজ রসুন আদা গুদাম, কথা কন না কেন, একটু বুঝবেন কেন তারা বিরোধিতা করে। আমরা সত্য কথা বলে বলে মানুষগুলিকে আল্লাহর রাস্তা দেখাতে চায়, জান্নাতি রাস্তা দেখাতে চায়। আল্লাহর কসম এখানে ডক্টর আশরাফ সিদ্দিকীর কোনো স্বার্থ নাই। মানুষকে সৎ পথ জাহান্নামী রাস্তা যেন সে ছেড়ে দেয়, জান্নাতি রাস্তা যেন সে পেয়ে যায়। ভাইজান আমার, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কোরআন শরীফের ভাষায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার, জোরে কর। কোরআন শরীফের 28 পারা সূরাতুত তাহরিম 8 নম্বর আয়াত শরীফ 6 নম্বর আয়াত শরীফ আল্লাহ বললেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে অধীনস্থ মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর হুকুম মানা ফরজ না নফল? তাহলে পরিবারের তরফ কি করা, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা কোরআন শরীফের ভাষায় ফরজ। ওই পরিবারকে ফাঁকি দিলাম। খুব ভালো করে শোনেন, আমাদের কথা বলার পর
যার ভালো যেটা করুন আপত্তি নাই, কিয়ামতের দিন সত্য গোপন করে আল্লাহর কাছে বোবা শয়তান হয়ে উঠতে পারবো না, সম্ভব নয়। ওটা আমার বাপ হোক না কেন, ওটা আমার দাদা পরদাদা হোক না কেন, যেটা বাতিল ওই বাতিলের পক্ষে আমাদের মুখ কখনো কথা বলবে না, বাতিলের বিপক্ষেই যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোরআন শরীফের ভাষায়, হালাল রুজি কামাই করা ফরজ। হালাল রুজি কামাই করা কি? হালাল রুজি কামাই করা ফরজ। কোথায় আছে? সূরাতুল জুমা 9 নম্বর আয়াত শরীফ, 28 পারা। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ওয়াইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে গেল, জমিনের মধ্যে আমি হালাল রুজি সেট করে রেখেছি, তোমরা পরিশ্রম করে হালাল রুজি কামাই করতে লেগে যাও। হালাল রুজি কামাই করা কি? ফরজ। খুব বোঝার চেষ্টা করবেন, আমি কারো পক্ষে নই ভাই, কারো বিপক্ষে নই, আমরা কথা বলি আল্লাহর জন্য। এখানে হালাল রুজি কামাই করা একটা ফরজ, নিজের স্ত্রীর হক আদায় করা নফল। কথা জোরে কোন? জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা কোরআন শরীফের ভাষায় ফরজ। বিবি, সন্তান, নিজের পরিবার, অধীনস্থদেরকে বাঁচানোর চেষ্টা করা ফরজ একটা হালাল রুজি কামাই করা ফরজ। আরেকটা হলো নিজের স্ত্রী আপনার বাড়িতে লাউ কদু খাওয়ার আসে নাই, এসেছে আপনার বাড়িতে একটা মানবিক চাহিদাকে সামনে নিয়ে। যে ভাইগুলি না বুঝে কন নিজের খায় পরে বুঝায়, আপনি কিছুই বোঝেন না। এখন আপনি ইসলামের ঘোড়ার ডিমও বোঝেননি, আপনি কিছুই বোঝেননি। কিসের কি বুঝছেন? নিজের খায় পরে বোঝায়। কি বুঝায় এরা ডেকে নিয়ে খেলে কোনো মতে একটা সাধারণ মানুষকে ধরে নিয়ে যদি একবার যদি 3 চিল্লা দেওয়ানো যায়, ওই মানুষটা এসে হয়ে যায় আল্লাহর ওলিদের দুশমন, ওই মানুষটা হয়ে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। সে এসে যায় বিভিন্ন কটূক্তি করে, সাহাবায়ে কেরাম মূর্খ ছিল, মিলাদ কিয়াম করা যাবে না, বিভিন্ন কথা। নবী মাটির মানুষ, নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। যেরকম এরা কি শিখাচ্ছে? কি চিনেন আপনি? কি জানলেন আপনি? এই জন্য আমরা বলছি, ইন্টারনেটের মাধ্যমে আজকে আমার এখানে যে কয়েকশো বা যে 1000 বা যাই কিছু থাকেন, যে কয়জন লোক আছেন তারা শুনছেন, পাশাপাশি এটা ইন্টারনেটের মাধ্যমে আমি সরাসরি তাবলীগী যারা করেন সমস্ত আমির ওমরা থেকে শুরু করে সমস্ত বড় বড় নেতা খেতা যারা আজকে 2 নম্বরই করে করে জীবন শেষ করছেন, শেষ বয়সে আসে মসজিদ নাপাক করা শুরু করছেন, আর মানসক দেখাচ্ছেন আমি কি সেরা হয়ে গেছি, বাবা হুজুর সাজিয়েছি। এখানে গেলে হুজুর সাজা যায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত হুজুর হওয়া যাবে না। পায়খানা পেশাবের ড্রেনে কখনো দুধ পাওয়া যায় না, দুধ পেতে গেলে গাভীর কাছে যাওয়া লাগে, ষাঁড়ের কাছেও হয় না। ষাঁড়ের কাছে গেলে পেশাব পাওয়া যায়। কথা কি বুঝতেছেন? তো শেষ বয়সে আজ করছে বাপরে জীবন শেষ করছি বলে এখন একটু মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়। মসজিদে মসজিদে ঘুরে বেড়ার জায়গা না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস, 3টি মসজিদ ছাড়া কোনো মসজিদ সফরের উদ্দেশ্যে যাওয়া হারাম। কয়টা মসজিদ? আরে কথা বলে কয়টা মসজিদ? সফরের উদ্দেশ্যে যাওয়া হারাম। নামাজ পড়ার জন্য যাবেন, সফর উদ্দেশ্যে আপনি যেতে পারবেন না। সফর মানে কি? এই যে করছে আমরা মুসাফির ভাই, আমরা 3 চিল্লা দিয়ে বেড়াচ্ছি। 3টি মসজিদ ছাড়া কোনো মসজিদে যাওয়া হারাম। 1 নম্বর বাইতুল আকসা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, যেটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম। 2 নম্বর হচ্ছে বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করা মসজিদে নববী শরীফ, এখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর সয়শ্রী তবলিগীদের সাথে গেলে 1 রাকাতে 49 কোটি রাকাত সওয়াব পাওয়া যায়। দেখছেন ফজিলত? হেরেম শরীফ ফেল, হেরেম শরীফে 1 লাখ আর এদের পিছে 49 কোটি, লাখ কই পাবেন? 49 কোটি গুণ। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই যে ফজিলতের বয়ান, আমার নবী বললেন এদের ওয়াজ হবে শুধু ফজিলতের, 2 নম্বরই ফজিলত। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, 3টি মসজিদ ব্যতীত কোনো মসজিদ সফরের জন্য যাওয়া যাবে না, এটা আমার নবীর কথা। আর এখান থেকে এই হাদিসটা চালিয়ে দিল ওয়াহাবিরা,
মাজার জিয়ারত করা যাবে না। মসজিদের জিয়ারত মাজারত নিয়ে আসে লাগিয়ে দিচ্ছে। মাজার মানে জিয়ারতের স্থান, এটার নামই হচ্ছে জিয়ারতের স্থান। মাজার জিয়ারত করা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নত, জিয়ারত করা। আবার মাজারত যায় কয় বাবা দেন, ঠাকুর দেন, এ শিরক করা যাবে না। মাজার জিয়ারতের স্থান, আর মসজিদ জিয়ারতের স্থান নয়, মসজিদ সেজদা করার স্থান। যারা কন্যা সুবহানাল্লাহ, দুইটাই জরফে মাকান। মসজিদ সেজদা করার স্থান মসজিদ শব্দের অর্থ, আর মাজার শব্দের অর্থ জিয়ারত করার স্থান। তো মসজিদ শব্দের অর্থ সেজদা করার স্থান। সেই মসজিদে গিয়া করছেন, তাদেরকে আমি খেদমতে বলবো, আসুন। 1 নম্বর ফরজ ছিল বিবির হক আদায় করা। বিবি এসছে কলা বাগুন খাওয়ার জন্য নয়, একটা মানবিক চাহিদা নেওয়ার জন্য। আপনার তার বাবার বাড়িতে 20 বৎসর আল্লাহ পাকের বান্দিকে সে পালন করলো, আর এই 20 বৎসরের হীরকখণ্ডকে একজন পরপুরুষের কাছে পাঠিয়ে দিল ইসলামী শরীয়তকে রক্ষা করতে গিয়ে। একজন পরপুরুষের কাছে পাঠিয়ে দেওয়া হলো শুধু মানবিক চাহিদা। তার ফান্ডামেন্টাল রাইটের মধ্যে একটা চাহিদা আছে, এই চাহিদা হচ্ছে আপনি মাসে পারেন, বৎসরে পারেন, মাসে 4 বার, 1 বার, 2 বার, আল্লাহর কুদরত আপনাকে যতটুকু পাওয়ার দিয়েছেন আপনি সেই অধিকারটুকু তাকে দেবেন। সেটা তো তাকে দিলেনই না, বরং একদিকে দিলেন বিবির হক ফাঁকি, ফরজ ইবাদতে দিলেন ফাঁকি। দ্বিতীয় নম্বরে ওই জিনিসগুলি আবার মসজিদে গিয়ে দিলেন ঢালে। 3 চিল্লার নামে গেলেন। ভালো করে শুনুন, খাদ্যে শুনতে খারাপ লাগতেছে, কিন্তু আসলে এগুলি সত্য কথা। ভাইরা আমার, সারা দুনিয়ার সব জায়গায় যদি আমার বিরুদ্ধে মামলা হয়ে যায়, জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়, তারপর আমি সত্য কথা বলা বন্ধ করব না। কোনো চোর ডাকাতকে খুশি করার জন্য, 2 নম্বর মূর্খকে খুশি করার জন্য। মূর্খ সত্য বললেও সে বুঝতে চায় না, কোরআন বললে সে কয় ওরা কি ভুল করতেছে। ভুল করার কথা নয়, কোরআন শরীফের বাইরে যে যাবে সে আমার বাবা হোক, ওটা বাতিল পথে চলে গেছে, ওটার পক্ষ আমি নিতে পারবো না। আর কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে আমার মহাশত্রু থাকুক, সে অবশ্যই হক পথে আছে। এটাই হলো ইসলাম, এখানে পার্সিয়ালিটির কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, বিবির হক 3 চিল্লার নামে 120টি রাত মসজিদে মসজিদে কাটালেন। ওই মসজিদে গিয়ে বিবির হক ওভারফ্লো করে দিলেন। ওভারফ্লো হবে কি না? যদি পুরুষ হয় কমের পক্ষে তার স্ত্রীর কাছে যদি 1 মাসে 1 বারও না যায়, তাহলে তার 1 মাসে কমের পক্ষে 1 বার বা 2 বার ওভারফ্লো হবে, নাইট পলুশন হবে, স্বপ্নদোষ হবে। এখন এই ওভারফ্লোটা যে হলো, মসজিদ শব্দের অর্থ সেজদা করার স্থান। তো সেজদার স্থানে গিয়া আপনি আপনার বিবির হক ঢালে দিলেন, আর করছেন যে নবী আলাকাম। কি শিখাচ্ছে, কি শিখায় এরা? নবী আলাকাম বলে চালিয়ে দিলেন। কোন নবী? নবীদের উপরে তো ঘুমালে ওযু নষ্ট হতো না। সুবহানাল্লাহ জোরে বলুন। বুখারীর হাদিস, আইনাইনি ইয়াতারামান ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষু ঘুমায়, দিল জাগ্রত থাকে, এই জন্য ঘুমের ভিতরে আমার ওযু নষ্ট হয় না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নদোষ তো দূরের কথা, ওযু নষ্ট হয় না ঘুমের ভিতরে, আর তুমি ঘুমালে বেটা স্বপ্নদোষ হয়, আর তুমি করছো নবী আলাকাম। কিসের নবী আলাকাম এটা? নবীজির উপর মিথ্যা অপবাদ দিলে ইমান থাকে নাকি? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বুখারী শরীফ 39 পরিচ্ছেদ 109 নম্বর হাদিস শরীফ, তিরমিজি, আবু দাউদ শরীফ সহ অসংখ্য হাদিস। আমার নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপর একটি মিথ্যে কথা বলল, ও যেন দুনিয়াতে বসে মনে করে নাই তার জন্য আল্লাহর জাহান্নাম প্রস্তুত হয়ে গেছে। নবীজির উপর মিথ্যা কথা বলা হলো, একদিকে বইয়ের হক নষ্ট করলো, ফরজ হক। 2 নম্বর হলো হালাল রুজি কামাই করা ফরজ, সেটা নষ্ট হলো। 3 নম্বর আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার ছিল, সেগুলি বাদ দিয়ে আপনি 3 চিল্লা দিবা গেলে মসজিদে পিকনিক করবার। হায় রে, সুদখোর, ঘুষখোর, জেনাকার সব এক প্লেটে খাচ্ছে, আর করছে ভাই সুন্নতি খাবার খাচ্ছি, সুন্নতি খাবার খাচ্ছি। একটু বুঝবেন, নিজের পরিবারকে নিয়ে এক প্লেটে খান, আল্লাহর রহমত নাজিল হবে। যেরকম সুবহানাল্লাহ। হক্কানি আলেমের উচ্ছিষ্ট খান, আপনার সমস্ত রোগ আল্লাহ সাফা করে দিবেন। সুবহানাল্লাহ।
এটা সুদখোর ঘুষখোর, সারা এখনো ঘুষ ছাড়েনি, সারা জীবন 2 নম্বর, ওয়ার প্লেটে খায়া কি হবে? কি হবে? না পাকে ডবল না পাক। রাগ করতেছেন আপনারা? সুন্নতি খাবার খাচ্ছে, সুন্নত উপরে দেখায় সুন্নত। সোনার ভাইরা, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন, নিজের পরিবারের অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কিন্তু দেখা যায় আমার ভাইয়েরা যাচ্ছে, গরিব মানুষ যদি হয় যাচ্ছেন আপনি 3 চিল্লা দেওয়ার জন্য, আপনার বিবি মানুষের বাড়িতে বকরি চড়াচ্ছে, নয়তো মানুষের বাড়িতে কাম করতেছে, নয়তো বাপ যদি আপনি ভিআইপি সিআইপি হন, বিবি সন্তানেরা সারাদিন রাত ছবি টিভির মধ্যে ছবির পোস্ট দিচ্ছে, কথা কন না কেন? টিভির মধ্যে সারাদিন ছবির মধ্যে বসে আছে। আপনি কি শিখলেন, কি শিখাচ্ছেন? আল্লাহ বললেন পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, আর আপনি যাচ্ছেন ইন্ডিয়াত। কথা বুঝছেন না? বোঝেন না? এই জন্য বলবো এগুলি ইসলামী শরীয়তের তবলিগ নয়। শরীয়তের তবলিগের ভিতরে আপনার হচ্ছে রোকন হচ্ছে 5টা। কয়টা? উসুল কয়টা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। রাহুল বুখারী, মুসলিম, ফাইদুল বারী, ফাতুল বারী ওয়া গায়রা যালিকা 50 কিতাবান সহিহা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইসলাম হচ্ছে 5টি উসুলের উপরে প্রতিষ্ঠিত। উসুল আর বুনিয়াদ এক জিনিস, যেরকম সুবহানাল্লাহ। আমার ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই 5টি স্তম্ভের প্রথম স্তম্ভ হলো ঈমান। প্রথম স্তম্ভ কি? ঈমান। আমার আল্লাহ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই 5টি উসুলের উপর আমার ইসলাম প্রতিষ্ঠিত। কিন্তু সয়সরি তবলিগ ভাইয়েরা বানালো 6টা। কয়টা? কলেমা নামাজ নিছে, এরপরে হজ যাকাত আর রোজা উসুল থেকে ছেড়ে দিয়েছে, ঢুকাইছে কি আর 4টা ঢুকাই নিল, তাসিয়ে নিয়ত, তারপরে আপনার এর মধ্যে কি, তারপরে নফর ফি সাবিলিল্লাহ, তারপরে ইকরামুল মুসলিমিন। মুসলমানের সম্মান নাম করে একটা উসুল তারা ঢুকালো, অথচ হক্কানি আলিমদের সম্মান তো দূরের কথা, তাদের বিরুদ্ধে সারাদিন মিথ্যা কথায় রত হয়ে গেল। আল্লাহর হাবিব যে বললেন উপরে খালি মিশাই মিষ্টি মিষ্টি ভাষা, আর ভিতরে হলো ইবলিসের মতো, জোরে কর নাউজুবিল্লাহ। দেখছেন, উপরে সাজালো, নতুন করে 4টা ঢুকালো। আপনারা বলেন তো দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? কি আপনাদের কি মন খারাপ নাকি? কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি আমি ফজর আর যোহর নিলাম, আসর মাগরিব এশা ছেড়ে দিব, দিয়ে এবার আরও 4টার মধ্যে ঢুকালাম, ঢুকে 6 ওয়াক্ত দিনে ফরজ করব, মানবেন তো? হ্যাঁ, মানবেন না? দিনে 6 ওয়াক্ত নেই যদি, তাহলে আপনারা বলবেন হুজুর আপনি কোত্থেকে নাজিল হলেন? ইসলাম কি নতুন নাজিল হলো নাকি? আর একটা নামাজ রোকনের মধ্যে দ্বিতীয় একটা রোকন, এ নামাজের ভিতরে যদি কম বেশি করা হয় তাহলে তার ঈমান থাকবে না। 2 ওয়াক্ত ছেড়ে দিছি, 3 ওয়াক্ত ঢুকাইছি, আর ওয়াক্ত ঢুকাইছি, 3টা ছেড়ে দিছি, 2টা নিছি, এটা তো এফরাত তাফরিত হয়ে গেল। নামাজ যদি এরকম করে তার ঈমান থাকবে না, তাহলে ইসলামী শরীয়তের বুনিয়াদি বানানো হলো উল্টাপাল্টা, তার ঈমান থাকে কেমনে? এই জন্যই তো এরা ইসলামের বিরোধিতা করে, এই জন্য তো এরা হক্কানি আলিম ওলামার বিরোধিতা করে, এই জন্য এরা ওলি আউলিয়ার বিরোধিতা করে, এই জন্য এরা নামাজ রোজা হজ যাকাতের লেভেলে সত্যিকারের ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। কারণ হচ্ছে এরা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা মোতাবেক এরা বাতিল 72-এর আওতাভুক্ত, এরা হকপন্থী নয়। এরা ধীরে ধীরে আপনার ভিতরে ঘুণ পোকার মতো কেটে ঈমান নষ্ট করবে। এরা ইফরাত তাফরিত করেছে, ঈমান হারা করছে মানুষকে। সুতরাং এটাকে ঈমানি মেহনত বলা যাবে না, এটাকে বলতে হবে বেঈমানি মেহনত। ঈমানি মেহনত বললে তার ঈমান থাকবে না। এতগুলি কথা আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন? আপনারা একটু চিন্তা করবেন, জ্ঞান আছে, বুঝবেন। আমরা কোনো কথা কারো স্বার্থে বিপক্ষে, কারো প্রতি হিংসা করে, কারো উপর রাগ করে কোনো কথা বলছি না। আমরা বলছি সংশোধনের উদ্দেশ্যে,
ভালো লাগলে গ্রহণ করবেন, না হলে আপনার পথে আপনি থাকে, আপনি ভাই মদ খাবেন, তা আমার কি করার আছে? করার কিছু আছে? তাই বলে কি আপনি মহা জাদ্রেল প্রেসিডেন্ট, জাদ্রেল অমুক তমুক, বা আমার বাবা, আমার দাদা ঠাকুর, আপনি মদ খাচ্ছেন, আমি কি স্বীকৃতি দিব যে হ্যাঁ ঠিক করছেন? না, সম্ভব নয়। আপনি যা করছেন আপনার পথে আপনি থাকেন, তবে আমাকে অসত্য কথা বলতেই হবে। তবলিগীদের ভিতরে আমি আকিদাগুলো সামান্য একটু আকিদা আপনাদের বুঝে দিয়ে আমি শেষ পথে চলে আসতেছি। সয়শ্রী তবলিগের ব্যাপারে কেন ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, সরসিনা, ঠনঠনিয়ার সুফি জল আবেদিন রহমতুল্লাহ সহ যশোরী হুজুর কিবলা, করটিয়া, তারপরে আপনার সোনাকান্দা, সারা বাংলাদেশ শুধু না হয় সারা পৃথিবীর সমস্ত হক্কানি ওলি আউলিয়াগণ এবং আউলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ যত পৃথিবীতে এসেছেন, সকলে কেন সয়শ্রী তবলিগের বিরুদ্ধে বই লিখেছেন? কেন তারা সয়শ্রী তবলিগ করেন না? কেন তারা খারেজিদের পক্ষে কথা বলেন না? তার একটাই কারণ, তারা হলো বাতিল ফিরকা। আমরা একা বলবো না তো, আমাদের একার কোনো কাজ নয়, কাজ হলো সকল হক্কানি আলিমদের। এদের কি কাজ, কি রকমের বিষয় দেখেন। কোরআন সুন্নাহর মতে তবলিগের, কোরআন সুন্নাহর মতের তবলিগ আর সয়শ্রী তবলিগির মধ্যে পার্থক্য কোথায় একটু দেখুন। মূল কিতাব কোরআন সুন্নাহর তবলিগে মূল কিতাব হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, আর তবলিগীদের মূল কিতাব ফাজাইল আমল, মুরব্বীদের সস্তা দলীয় বক্তব্য। কথা বুঝতেছেন তো? কোরআন সুন্নাহর তবলিগে হচ্ছে নিজের পরিবার ও সমাজ থেকে শুরু, পরিবার থেকে শুরু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত আগে আবু জাহেলকে দিছে না স্ত্রীকে দিয়েছে? আর এরা স্ত্রী করতেছে বেপর্দা বেহা, স্ত্রী বেপর্দা বেহা, আর উনি যাচ্ছে চিল্লা মারবা। কথা বুঝতেছেন তো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ হচ্ছে ঘর থেকে, আর এদের সয়শ্রীদের তবলিগ হচ্ছে দূর দূরান্তে মসজিদে গিয়ে পিকনিক করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়া আল্লাহর হুকুম, কোরআন সুন্নাহর তবলিগ। আর সয়শ্রী তবলিগিতে মিলাদ কিয়াম করা বেদাত, শিরক। কোরআন সুন্নাহর তবলিগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মুক্ত, সাহাবীদেরকে ভালোবাসা ঈমান, সাহাবীগণ সকল যুগের হক্কানি আলেমদের শ্রেষ্ঠ, মুসলিম মিশকাত সহ মিরকাত সকল হাদিস শরীফ। আর তবলিগীরা বলতেছে নবীগণ সকল গুনাহ থেকে মুক্ত নয়, সাহাবীদেরকে ভালোবাসার পর্বত নয়, বরং বলছে অধিকাংশ সাহাবী মূর্খ ছিল। তারপরে তারা বলতেছে যে 5 নম্বর ইসলামের স্তম্ভ বা বেনা উসুল 5টি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর সয়শ্রী তবলিগীদের বেনা হলো 6টা, বললাম তো এর আগে। কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ, মসজিদ নবীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000, আর যে কোনো দানের সদকা 20 থেকে 700 গুণ বৃদ্ধি হয়। আর তবলিগীদের পথে গেলে 49 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি মানুষ, এটা আমাদের সমস্ত হক্কানি আলিম ওলি আউলিয়ার মত। আর সয়শ্রী বাতিল ফিরকার মত হচ্ছে নবী মাটির মানুষ। স্বেচ্ছায় মসজিদে ঘুমিয়ে রাত্রি যাপন করা নিষিদ্ধ, সমস্ত হক্কানি আলিম ওলি আউলিয়ার মত। আর এদের ইয়াতে হলো যে মসজিদে মসজিদে পিকনিক করা, এটা হলো ইতিকাফের নামে, এটা হলো সুন্নত, নবী আলা কাম, সুন্নত নয়। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবা তাবিন, আইম্মা মুজতাহিদিন, ওলি আউলিয়া, গাউস কুতুব, আবদাল, কেউ কোনোদিন সয়শ্রী তবলিগীর মতো মসজিদে একাধারে 1 চিল্লা 3 চিল্লা 3 দিন মসজিদে কাটান নাই। এর কোনো দলিল নেই, কেউ দিতে পারবে না। তাহলে সেটাকে নবী আলা কাম বলে চালিয়ে দেওয়া হলো। এখন এই নবী আলা কাম কেমন নবী আলা কাম, তাদের আকিদাটা কি, এবার আপনি তাদের কেতাব থেকে শুনে নেন। তাদের কেতাব সয়শ্রী তাবলিগীদের কেতাব মালফুজাত 43 পৃষ্ঠার 42 নম্বর মালফুজ, নবুয়ত ও মাওলানা ইলিয়াস নামক কেতাবের 30 থেকে 32 পৃষ্ঠায় উল্লেখ আছে, মুসলমান 2 প্রকার, মুসলিম 2 কিসম है, तीसरी किसी मुस्लिम नहीं है, जो तबलीग करने वाला और जो तबलीग करने वाला को नसरत करने वाला। তারা বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা অপবাদ দিয়ে বলতেছে যে মুসলমান কেবল 2 প্রকার, তৃতীয় প্রকার কোনো মুসলমান পৃথিবীতে নাই। 1 নম্বর যারা তবলীগ করে আর যারা তবলীগীদের সাহায্য করে। বলেন তারা আপনারা সহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এ পর্যন্ত সাহাবায়ে কেরাম সহ ওলি আউলিয়া, গাউস কুতুব, আব্দুল মুজাদ্দিদ কেউই তো কোনোদিন 3 চিল্লা দেয়নি। তাহলে সব কয়টা ওদের ভাষায় বেঈমান? নাউজুবিল্লাহ জোরে বলবেন না? এই জন্য সোনার ভাইয়েরা কথাগুলি মনে রাখবেন, এটা যেহেতু ইন্টারনেটে যাবে এই কথাগুলি বোঝার চেষ্টা করবেন। এখানে বলা হচ্ছে কি বলছে, দ্বিতীয় দল নসরত করবে, এই 2 দলই। এটা কি?
তাবলিগ গোটা উম্মতের গুরু দায়িত্ব, লেখক মানে ইলাইস হোসেন দেওবন্দি, পৃষ্ঠা 174। দাওয়াতে তাবলিগ কিউ কেন, লেখক মানে ওবায়দুল হক, পৃষ্ঠা 21। হযরতজির কয়েকটি স্মরণীয় বয়ান, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 11। প্রচলিত তবলিগ জামাতের সমর্থনপুষ্ট প্রায় কিতাবে কথা লেখা হয়েছে। এটা কি বলছে? নবী আলাইহিস সালামগণ কোনো সময় ভুল করেছিলেন। আল্লাহ বলছেন আমার নবীগণ ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আর এরা করছে নবী ভুল করেছে, তাহলে ওহী ভুল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এখানে তারা লিখছে হযরত আদম আলাইহিস সালাম তিনি দাওয়াত না দিয়ে ভুল করেছিলেন, গন্ধম খেয়ে ভুল করেছিলেন। ইউনূস আলাইহিস সালাম দাওয়াত না দিয়ে ভুল করেছিলেন, যার কারণে আল্লাহ পাক তাকে মাছের পেটে গজব দিয়ে পেট করেছেন। মালফুজাতে শাইখুল হাদিস, পৃষ্ঠা 231। তাবলিগ গোটা উম্মতের গুরু দায়িত্ব, লেখক মাওলানা ইসমাইল হোসেন দেওবন্দি, পৃষ্ঠা 61। ভালো করে শুনুন, তাদের কিতাব থেকে বলছি। হযরত ইউনূস আলাইহিস সালাম ওনার সম্পর্কে প্রচলিত তাবলিগ জামাতের লোকদের আকীদা হলো দাওয়াত বন্ধ করার কারণে আল্লাহ পাক তিনি হযরত ইউনূস আলাইহিস সালাম ওনাকে গজবে ফেলিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে 40 দিন আবদ্ধ থাকিয়া নিজ ত্রুটি স্বীকার করিয়া, নিজের ভুল স্বীকার করিয়া তওবা করার কারণে বিপদ থেকে উদ্ধার পাইলেন। নাউজুবিল্লাহ বলেন। আবার ইউনূস আলাইহিস সালাম ওই জায়গাতে নাকি মাছের পেটে তিনি চিল্লা দিয়েছেন, এই জন্য তিনি মুক্তি পেয়েছেন। নাউজুবিল্লাহ জোরে কোন। এখন আপনারা বলেন যে নবীদের উপরে যে মিথ্যা অপবাদ দেয় তার ঈমান আছে কিনা, একটু বোঝার চেষ্টা করবেন। প্রচলিত তাবলিগ জামাতের লোকেরা আরও বলে থাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গারে হেরায় চিল্লা দেওয়ার কারণে নবুয়ত পাইছে। দেখছেন, নবী বলে চিল্লা দিছে, গারে হেরায় যায়। 1 চিল্লা 2 চিল্লা দেওয়া ইসিলা কোরআন নবুয়ত প্রাপ্ত হয়েছেন। যেমন এই প্রসঙ্গে তাদের কিতাবে বৃত হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 দিন পর্যন্ত গারে হেরায় পর্বতে থাকিয়া আল্লাহর ধ্যান ও জিকিরে চিল্লা দিলেন, যার ফলে তিনি কোরআন ও নবুয়ত প্রাপ্ত হইলেন। নাউজুবিল্লাহ। তবলিগ গোটা উম্মতের গুরু দায়িত্ব, লেখক মাওলানা ইসমাইল হোসেন দেওবন্দি, পৃষ্ঠা আপনার 89। মাওলানা ইসমাইল হোসেন দেওবন্দি লিখিত তাবলিগ গোটা উম্মতের গুরু দায়িত্ব নামক কিতাবের 93 পৃষ্ঠায় আছে লক্ষাধিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের মধ্যে অধিকাংশই মূর্খ ছিলেন। নাউজুবিল্লাহ। শরীয়তের দৃষ্টিতে তাবলিগিনে সাহাব, লেখক মাওলানা জাকারিয়া সাহেব, পৃষ্ঠা 13। তাবলিগি জামাতের প্রধানের তর্ক ও ইচ্ছা, পৃষ্ঠা 8। প্রচলিত তাবলিগ জামাতের লোকেরা বলে থাকে যে হেদায়েতের ক্ষেত্রে মূর্খরাই সমধিক উপযুক্ত। নাউজুবিল্লাহ। যে জানে না সে বুঝাবে কি? এ প্রসঙ্গে মাওলানা ইসমাইল হোসেন দেওবন্দি লিখেছে তবলিগ গোটা উম্মতের গুরু দায়িত্ব নামক কিতাবের 116 পৃষ্ঠায় একথা লেখা আছে যে অনেক স্থলে নবীগণ পর্যন্ত হেদায়েতে বিরাট সংকটে ও বিপদে পড়িয়াছিলেন, তাই অনেক স্থলে বিরাট আলেমও ফেল পড়িতেছে, কিন্তু মূর্খগণ তথায় দিন জয় করিতেছে। নাউজুবিল্লাহ। এ ধরনের আরও কুফরি বক্তব্য আকীদা তাদের কিতাবে রয়েছে। এক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস এখানে জানতেই হবে, তাহলে তবলিগীদের সমস্ত আমলের ভিতরে প্রধান আরেকটা আমল আছে, সেটা হলো সে মানুষগুলি কি করে? ছবি করা। টঙ্গীর ইজতেমায় জীবনে মিলাদ হয় না, জীবনে কোনো দিন মিলাদ হয়? মিলাদ হবে না। মিলাদেক তারা বেদাত শিরক বলে। টঙ্গীর ইজতেমায় মিলাদ হয় না। ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত খাস সুন্নত, তারা জীবনে ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করে না। নাউজুবিল্লাহ জোরে কোন। এরপরেও সেখানে হয় ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট, মহিলাদের সাথে একসাথে জামাত, মহিলারাও জামাতে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ পড়বেন না? আখেরি মোনাজাতের নাম করে সকলকে বেপর্দা বেহায়া বানিয়ে একসাথে সব করলো, সমস্ত হারাম কাজ চালু থাকলো, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালামকে নিষিদ্ধ করলো। তারপরে মুনাজাতকে তারা হাত তুলে মুনাজাত নামাজের পরে এটাকে তারা নিষিদ্ধ বললো। এরপরে তাদের ভিতরে আছে তারা খেলাধুলার জন্য দোয়া পর্যন্ত করে, যা ভিডিও করে, টিভি চ্যানেল করে, খেলাধুলার দোয়া করে, এক হাতে মুসাফা, একদিকে মোয়ানাকা কোলাকুলি করে। তারপরে মহিলাদের সাথে বেপর্দা হয়, কিস্তিও 5 চুক্কা বেদাতি টুপি পরিধান করে, অধীনস্থ মহিলাদের ফরজ পর্দা করায় না, হিন্দুদের ন্যায় কোনা ফাড়া পাঞ্জাবি পরে, খারিজিদের ন্যায় মাথা নাড়া এবং মোষ চেঁচে ফেলে, তারপরে মোষ সম্পর্কে চেঁচে ফেলে, পাগড়ি পরিধান করাকে তারা বেদাত বলে, ইংরেজদের ন্যায় কোট স্যুট টাই শার্ট পরিধান করেও বলে সঠিক পথে আছি। এরকম অসংখ্য সুন্নত বিরোধী কাজকে তারা ইসলামের নামে চালিয়ে দিচ্ছে। এখন আসেন, আমি আপনাদের খেদমতে যে কথাগুলি বললাম শুধুমাত্র আপনাদের সংশোধনীর জন্য। এ কথাটা ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে যে ভাই শুনবেন তিনি একটু নিজেকে জিজ্ঞাসা করবেন, বিবেককে জিজ্ঞাসা করবেন, এ কথাগুলির পরেও, এ ধরনের আকীদা পোষণ করার পরেও এবং কোরআন সুন্নাহর মাহফিলে বাধা দিয়ে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা করার পরেও, হক্কানি আলেম ওলি আউলিয়াদের বিরুদ্ধাচরণ করার পরেও সয়সী তবলিগীরা হক পথে আছে নাকি তারই বাতিল ফেরকা, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। এই জন্য একটি কথাই মনে রাখতে হবে, পাতিলের ভাত হয়েছে কি না, কয়টা ভাত টিপা লাগে? একটা টিপলে পুরা ভারী পাতিলের ভাত খবর পাওয়া যায়, সব টিপা লাগে না। সুতরাং ভাইরা,
আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন, আমরা যেন ইসলামী শরীয়তের সঠিক মত পথের উপর থাকতে পারি। সবাই বলেন আমিন। মসজিদ আল্লাহর ঘর, সেজদা করার স্থান, এর আদব আছে। এখানে বলা হয় এতিকাফের নিয়তে, সব বলে দেয়, নাহলে বলবে অনেক কথা আছে। তো এতিকাফের নিয়তে তারা থাকে বলে। এতিকাফের শর্ত কি? আপনি যদি নামাজ পড়তে চান, নামাজের শর্ত আছে না নাই? কি শর্ত? গোসল ফরজ হয়েছে, গোসল করতে হবে। যদি গোসল ফরজ না হয়, অজু করতে হবে। কথা ঠিক তো? অজু না করে নামাজ হবে? নামাজ যেমন, নামাজের শর্ত যেমন অজু করা। মসজিদে যদি কেউ এতিকাফ করতে চায়, এতিকাফের শর্ত হচ্ছে, প্রথম শর্ত রোজা রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিকাফের নামে মসজিদে পিকনিক করা যাবে না। এতিকাফের প্রধান শর্ত রোজা রাখা। দ্বিতীয় নম্বর শর্ত, মিনিমাম 3 দিনের নিচে এতিকাফ করতে পারবে না। রমজান মাসের শেষের 10 দিন সুন্নতে মুআক্কাদাল কিফায়া পুরা এলাকার মধ্যে 1-2 জন পালন করলে আদায় হয়। কেন? সবাই তো পালন করতে পারবে না, কারণ মসজিদের বেয়াদব, মসজিদের সাথে আদবের খেলাপ করা যাবে না। এই জন্য রমজান মাসে সেই মানুষটি ইতিকাফ করবে যার হালাল হারাম সম্পর্কে জ্ঞান আছে, মসজিদের আদব সম্পর্কে জ্ঞান আছে, যার স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা কম আছে, ইবাদতের মধ্যে সময় কাটানোর হিম্মত যার বেশি আছে। ওমের পক্ষে যেই মানুষ রমজান মাসে ইতিকাফ করবে, অবশ্যই তিনি রোজা রাখেন। রোজা ছাড়া ইতিকাফ করতে পারবে না, কারণ ইতিকাফ করার উদ্দেশ্য হচ্ছে শেষের 10 দিনের বেজর রাত্রে সবে কদর তালাশ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিনও যদি, মিনিমাম 3 দিন ইতিকাফ করতে হবে শর্ত। আর এই 3 দিনের ভিতরে আরেক শর্ত, আপনার মসজিদের বাইরে যদি একটি জানাজা নামাজ সংগঠিত হয়, এটা যদি কোনো তবলিগালা বা ইতিকাফকারীর বাবাও হয়, সে জানাজায় সে শরীক হতে পারবে না। জানাজায় যদি শরীক হতে যায়, ইতিকাফ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ জানাজা ফরজে কিফায়া নামাজ, জানাজা ইতিকাফকারীর উপর বর্তাবে না। জানাজা সহ যত প্রকার দুনিয়াবি অন্যান্য কত কাজ আছে, কোনো কাজে বের হওয়া যাবে না। জানাজা একটা ইবাদত হওয়ার পরেও সেখানে তিনি এখানে অ্যাটেন্ডেন্স দিলে ইতিকাফ নষ্ট হয়ে যাচ্ছে। সে জায়গায় সয়সী তবলিগি ভাইয়েরা ইতিকাফের নাম করে বাইরে যায়, বিড়ি সিগারেট তামাকু খায়, রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন রকমের খাদ্য খাবার খায়। এরপরেও আবার দেখা যায় বাড়ি বাড়ি যাচ্ছে, গুতাগুতি করতেছে, যায় ডাকতেছে আসসালামু আলাইকুম, মসজিদ থেকে লোক আসছি। অধিকাংশ মসজিদে, অধিকাংশ বাড়িতে বিকালবেলা পুরুষ মানুষ থাকে না, বাড়ির থেকে মহিলাগুলা বের হয়। কথা কন না কেন? ও সোনার ভাই, বাইরে গেল, মহিলা দেখলো, রাস্তাঘাটে চললো, সারাদিন ধরে বাজার করলো, ঘাট করলো, এমনকি পার্ট টাইম দিয়ে নিজের বিভিন্ন চাকরি বাকরিতে অংশগ্রহণ করলো। আর ওখান থেকে ফিরে এসে মসজিদে এসে ঈশা নামাজে অ্যাটেন্ডেন্স দিয়ে ওই জায়গাতে জম্মের খাওয়া খায়া সারা রাত জম্মের মতো ঘুমিয়ে দিল ফোঁসফাঁস করে। আর এটাকে তারা ইতিকাফ নামে চালিয়ে দিল। অজু সারা নামাজ পড়লে যেমন হয়, এই ইতিকাফও ঠিক সেই মার্কা ইতিকাফ। এটা ইতিকাফ নয়, এটা ভুল। ইতিকাফ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতের মধ্যে কাটিয়ে দাও। আর সোনার ভাই মুসলমান, আপনি যখন বাড়িতে রান্না করবেন, রান্না করা খাবারগুলি আশেপাশে যদি মনে করেন আমার বাড়ির পাশে কোনো ফকির আছে, মেতকিন আছে, এতিম আছে, তার নাকে হয়তো খাবারের সুগন্ধ যেতে পারে, তাকে ইচ্ছা, তাকে একটু হলেও তাকে দিতে হবে। ঘরের ভিতরে যখন রান্না করা হয় তখন বাইরের কারো নাকে না যেতে পারে, নাকে যাবে না। কিন্তু আল্লাহর ঘর মসজিদ, এখানে আসবে এতিম নামাজ পড়তে, আসবে ফকির, আসবে মিসকিন, আসবে শ্রমিক, মজুর, কৃষক। জীবনে 6 মাসে যার বাড়িতে পোলাও তৈরি হয় না, 6 মাসে যার বাড়িতে গোস্ত রান্না হয় না, এমন মানুষও আসতে পারে। আপনি সেই মসজিদে আপনি পোলাও রান্না করে গন্ধ তুললেন, সেই মসজিদে ভালো গরুর গোশত ভুনা করে গন্ধ তুললেন, অথচ একটি দিন শুনলাম না আজকের দিনে যত ফকির মিসকিন এসেছেন আপনাদের দাওয়াত দেওয়া হলো, বরং ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদের কমিটির সদস্যদেরকে বোবা বানিয়ে দেওয়ার জন্য, নিজেদের স্বার্থে আর যেন কোনোদিন তবলিগের বিরোধিতা করতে না পারে এই উদ্দেশ্যে তাদেরকে দাওয়াত করে জম্মের খাওয়া খাওয়াইয়ে দিল। কথা ঠিক না ব্যাটা? ভাইজান আমার, এই যে খাওয়া খাইলো,
ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন সত্য জানার পরেও এক পেট খাওয়ার জন্য বোবা শয়তান হয়ে গেল, জীবনে কোনো দিন আর সয়সুরি তবলিগের বিরুদ্ধে বলবে না। আপনি কি জানেন না ভাইজান, ইস্তিশাবাজ একটা ফরজ ইবাদত, বিবির হক স্বামীর পক্ষ থেকে ডিউটি। এই ডিউটিটাও যদি কেউ মুসলমান হিসেবে মসজিদে সে করে, বলেন তো দুনিয়ার কোনো মানুষ মানবে? কথা কন না কেন মানবে? এতে কাপের নিয়তে মোটা কাপড় বিছিয়ে আপনি থাকবেন আর স্বপ্ন দোষ করবেন, এটা যদি ঠিক হয় তাহলে ইমাম মুয়াজ্জিন তারা মসজিদ 3 তলা 2 তলার উপরে বিবি নিয়ে খাট বিছায় থাকতে পারবে না কেন? এটা তো ফরজ ইবাদত। খাটের উপর থাকতে যদি না পারেন, একজন ইমাম মুয়াজ্জিন মসজিদের ভিতরে বিবিকে নিয়ে যদি থাকতে না পারে, সম্ভব নয়, হারাম, তাহলে আপনি মসজিদের মধ্যে কেমনে স্বপ্নদোষ ঘটাবেন? কোনো ক্রমেই এটা গ্রহণযোগ্য হতে পারে না। সকল দিক বিভাগ থেকে হাজারো প্রশ্ন, হাজারো উত্তর, সকল দিক থেকে এক কথাই সয়সুরি তবলিগি এটা হলো খারেজি দল। এদের মত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী আকীদা। আমি আপনাদের খেদমতে বলবো, এই জন্য তারা হকের বিরুদ্ধাচরণ করবে, কিয়ামত পর্যন্ত হকের বিরুদ্ধেই তারা নিজেকে হক মনে দাবি করবে, আত্মপ্রসাদ লাভ করবে। ওইভাবে তাদের জীবন চলে যাবে। একটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না সারা জীবনে কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহওয়ালা হয়ে মরার সম্ভাবনা আছে, কিন্তু এরা সারা জীবন ধর্মের লেভেল পরে সুরত ধরে নবীজি এবং সাহাবায়ে কেরামের দুশমনী আকীদা পোষণ করে জাহান্নামী মানুষ হয়ে মরবে। সবাইকে তারা জাহান্নামী বানানোর অপচেষ্টা চালাবে। এদের দ্বারা কখনো সত্যিকার ইসলাম কেউ পাবে না। সেই জন্য আসুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বাতিল পক্ষ থেকে আমাদের হেফাজত করুন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق امتي على 73 ملة كلهم في النار الا ملة واحدة قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي। সেই হাদিস শরীফ বলে দিলাম, তিরমিজি শরীফের 171, আবু দাউদ শরীফের 4579 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ 1 নয় 2 নয় 105টি হাদিস শরীফের কিতাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরে অল্প সময়ের ভিতরে ধর্মের লেভেলে, ধর্মের স্রোতে, নামাজ রোজা হজ যাকাতের লেভেলে 73 দলে বিভক্ত হয়ে যাবে আমার উম্মত। 73 দলের 72 ফিরকা কুল্লুহুম ফিন্নার। আমার নবী বলেছেন সকলেই হবে জাহান্নামী, একটি দল হবে জান্নাতি। ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব কোন দলটি জান্নাতি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই দলটি আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে মিল হয়ে যাবে তারাই হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম জীবনে সয়সুরি তবলিগ জামাত করেন নাই, জীবনে সাহাবায়ে কেরাম মসজিদে পিকনিক করেন নাই, জীবনে সাহাবায়ে কেরাম মসজিদে 3 চিল্লা 1 চিল্লা 2 চিল্লা দেন নাই। আমরা ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, সরসিনা সমস্ত হক্কানি ওলিয়া উলিয়া এবং আওলাদের রাসূল সহ সকল দরবারে কোনোদিন আমরা এগুলি করি না। 22 মন 23 কিতাবের হাফিজ হযরতে রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি, যিনি 500 বারের বেশি আমার নবীকে স্বপ্নে দেখেছেন, সেই আল্লাহর ওলিও তবলিগের বিরুদ্ধে বই লিখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন মহান আল্লাহ পাক আমাদেরকে সত্য বুঝে সত্যিকারে আমরা এইটুকু বুঝবো, আমরা সে দলের মতে নাই, সাহাবায়ে কেরামের মতের সাথে একমত থাকার কারণে আমরা জান্নাতি ফিরকার সাথে সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফিরকা থেকে মুক্ত। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আজকের মতো এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্ববলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।